এসএসসি 2026 শিক্ষার্থীরা তোমরা তো একাদশ শ্রেণীতে কলেজ ভর্তি 2026 আবেদন করবে। তো কলেজ ভর্তি আবেদন করতে তোমাদের কি কি বিষয় লাগবে, কোন কোন বিষয়গুলো তোমাদের সংগ্রহে রাখতে হবে, A to Z এই ভিডিওতে জানিয়ে দেবো। তোমাদের কলেজ ভর্তির আবেদনটা কিন্তু খুবই ইজি। তুমি যদি এই বিষয়গুলো জেনে নাও তুমি নিজেই এই আবেদনটি করতে পারবে। সুতরাং পুরো বিষয়টা তুমি অবশ্যই খুব ভালো করে দেখে নাও। দেখো শিক্ষার্থী, তোমাদের কলেজ ভর্তি আবেদন করতে কি কি লাগবে। দেখো শিক্ষার্থী, প্রথমেই তোমাদেরকে বলে দিই তোমাদের এসএসসি রোল নাম্বারটা রয়েছে, অর্থাৎ অ্যাডমিট কার্ডে তোমাদের যে রোল নাম্বারটা রয়েছে, যেটার মাধ্যমে তোমার রেজাল্ট দেখেছো, পরীক্ষা দিয়েছো, সেই রোল নাম্বারটা লাগবে। তোমার রেজিস্ট্রেশন নাম্বার লাগবে, অর্থাৎ তোমাদের যে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে এসএসসির, সেই রেজিস্ট্রেশন নাম্বারটা অবশ্যই বসিয়ে দিতে হবে। অর্থাৎ রোল এবং রেজিস্ট্রেশন নাম্বারের পরে লাগবে তোমাদের বোর্ড নেম, অর্থাৎ তুমি কোন বোর্ড থেকে এসএসসি পরীক্ষা দিয়েছো। তুমি যদি এবার অন্য বোর্ডেও যাও তবুও তুমি মূলত এসএসসি পরীক্ষায় কোন বোর্ড থেকে অংশগ্রহণ করেছিলে সেই বোর্ডের নামটা তোমাকে সিলেক্ট করতে হবে। এরপর তোমার ফোন নাম্বারটা লাগবে, অর্থাৎ তুমি এমন একটা ফোন নাম্বার লাগবে যে ফোন নাম্বারটা খোলা রয়েছে, ওই ফোন নাম্বারে কিন্তু মেসেজ যাবে। সুতরাং এমন একটা ফোন নাম্বার কিন্তু অবশ্যই দিতে হবে শিক্ষার্থী। এরপরে তোমার ইয়ার, অর্থাৎ তোমরা যারা এবছর পরীক্ষা দিয়েছিলে, নিয়মিত পরীক্ষার্থীরা ছিলে তোমরা 2026 সাল, এবং যারা গত বছরের পরীক্ষার্থী অর্থাৎ অনিয়মিত পরীক্ষার্থীরা এবছর পরীক্ষা দিয়েছিলে তারা 2025 সাল, এভাবে ইয়ারটা সিলেক্ট করে দেবে। এই 5টা তথ্য তোমাকে দিতে হবে। এই 5টা তথ্য দিয়ে দিলে তোমার ফোন, অর্থাৎ তুমি যে মোবাইল নাম্বারটা দিয়েছো সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি কোড যাবে শিক্ষার্থী। সেই ওটিপি কোডটা তুমি যদি বসিয়ে দাও সেখানে তাহলে স্টুডেন্ট কলেজ ভর্তি অ্যাকাউন্ট তোমার তৈরি হয়ে যাবে, অর্থাৎ কলেজ ভর্তি অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। এবার তোমার পালা হলো, তোমার একটা এডু আইডি দেবে, অর্থাৎ একটা ইউজার আইডি দেবে এবং একটা পিন নাম্বার দেবে। তোমাদের একটা এডু আইডি অর্থাৎ ইউজার আইডি এবং পিন নাম্বারটা তোমাদেরকে পাঠিয়ে দেবে। সেই এডু আইডি এবং পিন নাম্বারটা বসিয়ে তোমরা কিন্তু অনলাইনে যে আবেদনের ফি 220 টাকা তোমাদেরকে দিতে হবে। অনলাইনে ফি যেটা তোমার বিকাশ, রকেট, নগদ যে কোনো কিছুর মাধ্যমে তোমরা এই 220 টাকা দিতে পারবে। আর এরপরে কী করতে হবে, তোমাদেরকে কলেজ চয়েস দিতে হবে, যেটা তো তোমাদেরকে দেখিয়ে দেবো। যেরকম তুমি সর্বোচ্চ 10টা কলেজ এবং সর্বনিম্ন 5টা কলেজ তোমাকে চয়েস দিতেই হবে। কীভাবে কলেজ চয়েস দিতে হয় A to Z থাকবে, সেগুলো পেতে অবশ্যই যুক্ত হয়ে যাও। আর এই বিষয়গুলো তোমার বন্ধুদেরকে শেয়ার করে দাও, কারণ অনেকে এই বিষয়টা জানতে চেয়েছে। আসলে এই বিষয়টা খুবই সহজ, তুমি প্রতিটা বিষয় তুমি নিজেই পারবে। A to Z তোমাদেরকে আমরা দেখিয়ে দেবো ধাপে ধাপে। তো পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের সাথে যুক্ত হও। দেখা হয় পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।